Hello friend, Assalamu alaikum. I am Firdaus Rahman Tinni and welcome to my another vlog. গাইজ আশা করি আপনারা সকলেই ভালো আছেন, আমিও ভালো আছি। আজকে আমরা চলে যাচ্ছি এশিয়া মহাদেশের প্রাচীন এবং অন্যতম বৃহৎ বটবৃক্ষ দেখতে। সুইতলা মল্লিকপুরের বটবৃক্ষের নিচে 7 দিন ব্যাপী বৈশাখী মেলা চলতেছে। সো গাইজ আমরা কিন্তু মেলা উপভোগ করার জন্যই আজকে সন্ধ্যায় আমরা রওনা হলাম মেলার উদ্দেশ্যে। সন্ধ্যার পরেই মেলাটা অনেক বেশি জমজমাট হয়, এজন্য আমরা সন্ধ্যায় রওনা হয়েছি। গাইজ দেখেন আমরা কিন্তু চলে এসেছি, বাইরে থেকে এত বেশি সুন্দর দেখাচ্ছিল, অনেক দোকানপাট আর অনেক বেশি লোকজন ছিল। আমরা এখন আমাদের বাইকটাকে পার্কিং করে আমরা ভিতরের উদ্দেশ্যে আমরা এখান থেকে যাব, দেখা যাক আমরা ভিতরে যাওয়ার টিকিট পাই কিনা, যেহেতু অনেক বেশি মানুষ ছিল, একটু টেনশনে ছিলাম। গাইজ আমার হাজবেন্ড কিন্তু টিকিট পেয়ে গিয়েছে। দেখেন গাইজ আমরা কিন্তু টিকিট পেয়ে গেছি। টিকিটের মূল্য 20 টাকা করে নিচ্ছে, জন প্রতি 20 টাকা করে। এখন আমরা ভিতরে যাওয়ার জন্য প্রস্তুত, এখন আমরা ভিতরে যাব। গাইজ দেখেন আমরা কিন্তু ভিতরে চলে এসেছি, অনেক বেশি মানুষ, অনেক ভিড় ছিল, এত বেশি দোকানপাট। দেখেন গাইজ অনেক মানুষ আসছে এখানে। এই যে এটি এশিয়া মহাদেশের প্রাচীন অন্যতম বৃহত্তম বটবৃক্ষ। এটা প্রায় 250 থেকে 300 বছর আগের পুরানো বটগাছ। আপনারা এটা একটু পড়ে নেবেন, তাহলে অনেক কিছু জানতে পারবেন। গাইজ দেখেন অনেক বেশি দোকানপাট ছিল, আমরা এখন এগুলা ঘুরে ঘুরে উপভোগ করব। আর পাশেই অনেক গান বাজনা হচ্ছিল, আমরা সেটাই উপভোগ করতেছিলাম। গাইজ আমরা দুজনে সামনে এগোতে থাকি, কিন্তু অনেক ভিড়, এই জন্য ভয় পাচ্ছিলাম। দেখেন গাইজ বটবৃক্ষটা কত পুরানো। এখন আমরা আস্তে আস্তে দোকানপাটগুলো ঘুরে ঘুরে দেখতেছি, অনেক মানুষের ভিড় আর বিভিন্ন ধরনের জিনিস এখানে উঠছে, অনেক কসমেটিক্স, বিভিন্ন ধরনের ঘর সাজানোর ডেকোরেশনের জন্য বিভিন্ন ধরনের প্রসাধনী এখানে উঠছে। দেখেন গাইজ বট গাছগুলো অনেক বেশি সুন্দর, অন্ধকারে অনেক বেশি সুন্দর লাগতেছিল। গাইজ আমরা দোকানপাটগুলো ঘুরে ঘুরে দেখতেছি, এখানে প্রায় 30 থেকে 40টার মতো স্টল উঠছে। দেখেন গাইজ বিভিন্ন ধরনের জিনিস এখানে আপনারা পেয়ে যাবেন। আমি সবগুলো দেখছি এবং বিভিন্ন ধরনের জিনিস কিনছি, যেগুলো আপনাদের সাথে ভিড়ের কারণে শেয়ার করতে পারিনি। মেলায় ওঠা প্রায় প্রতিটা জিনিসই আমার ছিল, কিন্তু মেলা থেকে কিছু স্মৃতি হিসেবে রাখার জন্য আমি কিছু কসমেটিক্স কিনে নিই। দেখেন গাইজ অনেক সুন্দর সুন্দর জিনিস উঠতেছিল এখানে, মেয়েদের চুড়ি থেকে শুরু করে বিভিন্ন ধরনের ক্লিপ, ব্যাগ, অনেক জিনিস, যেগুলো আপনার ভিডিওতে দেখতে পাচ্ছেন। এছাড়া বাচ্চাদের খেলনা, বিভিন্ন ধরনের টয়, এগুলো এইখানে ছিল। এইখানে শুধু আপনারা কসমেটিক্সের ইয়েগুলো পেয়ে যাবেন, সামনে খাবারের জিনিস। তো গাইজ আপনারা উপভোগ করতে থাকেন।
বাইরে থেকে শিল্পী এনে বিভিন্ন ধরনের গানের আয়োজন করেছিল, যেটা আমার হাজবেন্ড উপভোগ করতেছিল। এখানে অনেক সুন্দর একটা পরিবেশ ছিল। এখান থেকে আমরা গানগুলো উপভোগ করে আমরা চলে যাই খাবারের উদ্দেশ্যে। এখানে খাবার আমরা এই যে মিরাজ জয়ের চটপটি ও ফুচকা, এখানে গিয়ে আমরা ফুচকা অর্ডার করি। আমার হাজবেন্ড বেশি ফুচকা পছন্দ করে না, এই জন্য কিন্তু আমরা 1 প্লেটই ফুচকা নিই। অনেক বেশি ভিড় থাকার কারণে আমাদের অর্ডার করা ফুচকাটা দিতে অনেক লেট হচ্ছিল। এজন্য আমরা ঘুরে ঘুরে কী ফুড উঠছে, কী খাবার এখানে আছে সেগুলা দেখতেছিলাম। এখানে বিভিন্ন প্রকার চিংড়ি মাছের চপ, স্যান্ডউইচ উঠছে। দেখেন গাইস, বিভিন্ন রকমের বার্গার ছিল। তারপরে একটা স্টলে যে বিভিন্ন প্রকার বাদাম, জুস, এটা কিন্তু লেবু দিয়ে তৈরি, লেবু প্যান দিয়ে জুস তৈরি করে এটা বিক্রি করতেছিল। দেখতে খুবই ভালো দেখাচ্ছিল। দেখেন অনেক বেশি স্টল ছিল এখানে। গরমের কারণে এখানের জুসগুলো অনেক বেশি চলতেছিল। এখানে কিন্তু নাগরদোলা, তারপরে কি বাচ্চাদের জন্য আরেকটা কি রাইডস, সেখানে আমি নাম জানি না, সেটা উঠতেছিল। সবাই বেশি এনজয় করতেছিল। রাতে হওয়ার কারণে স্টলগুলো খুব সুন্দর দেখাচ্ছিল, অনেক বেশি লাইটিং করা ছিল আর অনেক মানুষের ভিড় ছিল এখানে। সো আমরা বেশি কিছু কিনতেই পারতেছিলাম না, অনেক বেশি ভিড়। দেখেন গাইস, এখানে বিভিন্ন যে কিসের পান যেন মিষ্টি পান বিক্রি করতেছে, এত বেশি সাজানো ছিল, অনেক সুন্দর। কিন্তু আমরা দুজনের কেউই পান খাই না। দেখে অনেক ভালো লাগতেছিল, কিন্তু আমরা খাই না দেখে কিনতে পারি নাই। আমরা দুজনেই মেলায় ঘুরতে থাকি। এভাবে ঘুরে ঘুরে সব স্টলগুলো আমরা দেখতেছিলাম কী পাওয়া যায়। সামনে এগিয়ে দেখি টেডি, সেইখানে দেখে তো আমরা দুজনে অনেক বেশি খুশি হয়ে গেছিলাম। টেডিকে দেখে অনেক বেশি আনন্দ পেয়ে গেছিলাম সবাই। অনেক বাচ্চারা সবাই মিলে পিক তুলতেছিল তার সাথে। আমরা তো তাকে পাচ্ছিলাম না পিক তোলার জন্য। তারপর আমার হাজবেন্ড চলে যায় তার সাথে পিক তোলার জন্য। তারপরে অবশেষে কিন্তু সে পিকগুলা তুলতে পেরেছে, সে খুবই খুশি ছিল। দেখেন গাইজ, টেডি আমাদেরকে বাই দিয়ে চলে যাচ্ছে। সে খুবই ভালো ছিল, ব্যবহারটাও অনেক বেশি ভালো ছিল। এরপরে আমরা ঘুরতে থাকি। তারপরে আমরা একটা চপ নিয়ে নিই, এটা ছোট চিংড়ি মাছের চপ, যেটা অনেক বেশি মজার ছিল। আমরা দুজনে মিলে খাই। তারপরে ঘুরতে ঘুরতে আমাদের গরম লেগে যায়। এরপরে আমরা একটা জুস অর্ডার দিই। জুসটা কিন্তু খুবই ভালো লাগছে, যেহেতু লেবু আর আইস ছিল, এই জন্য অনেক বেশি ভালো লাগছে। আমার হাজবেন্ড কিন্তু খাচ্ছে। জুসটা খেয়ে আমাদের অনেক বেশি ভালো লাগতেছিল, প্রচুর গরম ছিল, এই জন্য এখানে জুসটাই অনেক বেশি ভালো লাগছে। এটা আমাদেরকে স্পেশাল করে বানিয়ে দিয়েছে। গাইস দেখেন, পাশে নাগরদোলায় কিন্তু অনেক মানুষ উঠছে। আমরা জুসটা শেষ করে ফুচকার উদ্দেশ্যে চলে যাই। আমাদের ফুচকাটা কিন্তু রেডি ছিল। তো গাইস, আমরা এখন খাবো ফুচকা। আমার খুবই পছন্দের একটা খাবার। আমরা ফুচকা খাওয়ার সময় আমাদের বিভিন্ন ধরনের ফ্যান্স আসছিল আমাদের পিক তোলার জন্য, তো আমরা তুলি নাই। সো গাইস, ফুচকাটার রিভিউ আমি দিব, একদমই বাজে। ফুচকাটা মোটেও ভালো ছিল না এখানে। সো গাইস, আমরা সব দেখা শেষ করে এখন আমরা বাসার উদ্দেশ্যে রওনা হচ্ছি। গেটে দেখতেই পাচ্ছেন অনেক বেশি ভিড় ছিল, এই জন্য আমাদের বের হইতে অনেক বেশি লেট হচ্ছিল। প্রায় লাইন দিয়ে বের হওয়ার মতো আমরা অবশেষে দেখেন বের হইতে পারছি। আর পাশে রাস্তায় এত ভিড়, এত গাড়ির জ্যাম ছিল। এরপরে আমাদের বাইকের উদ্দেশ্যে আমরা যাই, যেখানে আমাদের বাইকটা পার্কিং করা ছিল সেগুলো আনতে যাই। দেখেন গাইজ, কত মানুষ এখানে আসছে, কতগুলা বাইক পার্কিং করা। এরপর আমার হাজবেন্ড তাকে টোকেন দিয়ে দেয়। তারপরে আমাদের গাড়ি পার্কিং করার জন্য 30 টাকা করে লাগছিল, যেটা আমরা দিয়ে এখন বের হয়ে যাচ্ছি আমাদের বাসার উদ্দেশ্যে। গাইজ, আমরা কিন্তু এইখানের মেলাটা অনেক বেশি এনজয় করেছি। এইখানে রাত হয়ে গেছিলো, এই জন্য আমাদের বাসাটা যেহেতু দূরে, এই জন্য আমরা বাসার উদ্দেশ্যে রওনা দিই।
আমার হাজব্যান্ড এই যে তাকে 30 টাকা পে করে দিচ্ছে। গাইজ, আমাদের ভিডিওটা ভালো লাগলে আপনারা অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং আমাদের পাশে থেকে আমাদেরকে উৎসাহিত করবেন, তাহলে আমরা নতুন নতুন জায়গায় গিয়ে আপনাদের জন্য ভিডিও বানাতে পারবো। আপনারা চাইলে এখানে এসে এই মেলাটি উপভোগ করতে পারবেন। এটা প্রায় 7 দিন থাকবে এখানে। সো গাইজ, এখন আমরা সুইতলা মল্লিকপুরের প্রাচীন বটবৃক্ষ থেকে বিদায় নিচ্ছি। এখন আমরা বেরিয়ে পড়ব। রাস্তায় অনেক বেশি জ্যাম থাকার কারণে আমরা বাইক নিয়ে বের হইতে পারতেছিলাম না। অবশেষে আমরা রাস্তায় পৌঁছালাম। গাইজ, এখন আমরা আমাদের বাসার উদ্দেশ্যে রওনা দিয়েছি। আপনারা অবশ্যই এখানে আসলে সুইতলা মল্লিকপুরটা ঘুরে যাবেন। গাইজ, এখন আমরা বাইরে থেকে মেলাটা উপভোগ করতে করতে বাসায় চলে যাচ্ছি। আজকে সন্ধ্যার ওয়েদারটা অনেক বেশি ভালো ছিল। আর সন্ধ্যায় বাইক নিয়ে বের হলে আপনারা যারা বাইক লাভার তারা তো বুঝতেই পারছেন সন্ধ্যায় রাস্তার ভিউটা কত বেশি সুন্দর হয়। এটা অনেক বেশি ভালো লাগতেছিল। আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।